মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের রেশ এবার আশ্রে পড়ছে কোরীয় উপদ্বীপে। বিশ্বজুড়ে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র কি এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? পিয়ংইয়ং এর একের পর এক মিসাইল পরীক্ষা এবং ওয়াশিংটনের সামরিক কৌশল পরিবর্তন এই আশঙ্কাকে আরও জোরালো করে তুলেছে। সম্প্রতি মার্কিন প্রশাসন দক্ষিণ কোরিয়া থেকে তাদের শক্তিশালী টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেমের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই এগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। তবে সিউলের আকাশ প্রতিরক্ষার প্রধান ঢাল সরিয়ে নেওয়ার এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপে দক্ষিণ কোরিয়া বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং কিম জং উনের সম্ভাব্য হামলার পথ প্রশস্ত হবে। আমেরিকার এই সামরিক রদবদলের মধ্যেই নিজেদের শক্তির জানান দিচ্ছে উত্তর কোরিয়া। দেশটি সম্প্রতি 420 কিলোমিটার পাল্লার মধ্যে নির্ভুল হামলা চালাতে সক্ষম এমন 12টি শক্তিশালী রকেট লঞ্চার উন্মোচন করেছে। এছাড়া পিয়ংইয়ং অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কড়া জবাব দিয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমেরিকা এই অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এবং ওয়াশিংটন পিয়ংইয়ং এর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। দক্ষিণ কোরিয়াতে বর্তমানে প্রায় 28,000 মার্কিন সেনা এবং বিপুল পরিমাণ যুদ্ধ বিমান মোতায়েন থাকলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া এক ধরনের কৌশলগত দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। ইরান ও ইসরায়েল সামলাতে গিয়ে যুক্তরাষ্ট্র কি কোরীয় উপদ্বীপে কিম জং উনের আগ্রাসন রুখতে পারবে কিনা তা নিয়ে খোদ হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। 1950 সালের সেই অমীমাংসিত যুদ্ধবিরতির পর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া টেকনিক্যালি আজও একে অপরের শত্রু এবং বর্তমান এই সামরিক উত্তেজনা বিশ্ব রাজনীতিতে এক নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একই সাথে ইরান ও উত্তর কোরিয়াকে মোকাবেলা করা। পুরো বিশ্বের নজর এখন কোরীয় উপদ্বীপের দিকে, যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে এক ভয়াবহ সংঘাতের হাতছানি। আমেরিকার এই নড়বড়ে পরিস্থিতির পূর্ণ সুযোগ নিতে দেরি করেনি পিয়ংইয়ং। উত্তর কোরিয়া সম্প্রতি তাদের সামরিক বাহিনীর সক্ষমতা প্রদর্শনের জন্য নতুন করে 12টি শক্তিশালী রকেট লঞ্চার উন্মোচন করেছে, যেগুলো 420 কিলোমিটার পাল্লার মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। খোদ কিম জং উনের উপস্থিতিতে এই মহড়াটি পরিচালিত হয়েছে, যা সরাসরি ওয়াশিংটন ও সিউলকে এক কঠোর বার্তা দিচ্ছে।